संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। জাঙ্কুক তেকে চিল্লাচিল্লি করতে দেখে লি জংসুক আর ইয়োনহোকে উদ্দেশ্য করে বলে, অত শত বাদ দে, ওকে এখন কি খেতে দেওয়া যায় সেটা ভাব, রান্না করা লাগবে। আইডিয়া বলে লাফিয়ে উঠলো জেহব। সবাই ওর দিকে তাকিয়ে আছে। আমরা রান্না করতে না পারি, বাট বাকি মেয়েরা তো পারবে। আই মিন তে পারে না, কিন্তু বাকি চারজন তো পারবে। জাঙ্কুক সাফ জানায়, জি না, জিমিনও পারে না, বাট আই থিংক আয়ু পারে। তুই ওকে জিজ্ঞেস করে দেখ। জাঙ্কুক কথাটা জংসুকের দিকে তাকিয়ে বলে। জংসুক এক ঢোক গিলে বলে, এ ভাই, আমারে কেন সাতচুনির কাছে বলির পাঠা বানিয়ে পাঠাতে চাস? আমি যাইতাম না। সবাই চিল্লিয়ে বলে, তোকেই যেতে হবে। বলে ঠেলে ঠেলে ওকে আয়ুর কাছে পাঠিয়ে দিল। এদিকে আয়ু সোফায় মাথা চেপে ধরে বসে আছে। ওর বিরক্ত লাগছে তের চেঁচামেচি। এই মেয়ের ক্ষুধা পেলে এমন করে। হঠাৎ সামনে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলল। আয়ু মুখ তুলে তাকাতেই জংসুকের বুকটা যেন ধপ করে উঠল। জংসুককে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ু বলে, কিছু বলবেন? জংসুকের ধ্যান ফিরে আসে আয়ুর কথায়। আয়ু আবারও বলে, কিছু বলবেন? না মানে ওই যে, না মানে করে স্পষ্ট বলুন। আসলে তে বোনুর ক্ষুধা পেয়েছে, কিন্তু খাবার রান্না করা লাগবে, আর এখানে কেউ রান্না পায় না, শুধু তুমি ছাড়া। জংসুককে মাঝপথে থামিয়ে আয়ু বলে, বুঝেছি, আর বলতে হবে না, আমি যাচ্ছি রান্না করতে। সবার জন্যই রান্না করে দিব, নো প্রবলেম। কিন্তু তোমায় দেখে তো অসুস্থ মনে হচ্ছে, পারবে না? না কিছু না, ওই একটু মাথা ব্যথা করছে। আসলে কাল রাতে ঘুম হয়নি ঠিক মতো, তাই আর কি একটু মাথা ধরেছে। আচ্ছা আয়ু শোনো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমায় হেল্প করতে পারি? মানে তুমি এখন একটা মাথা ব্যথার মেডিসিন নিয়ে তারপর রান্না করো, আমি তোমাকে হেল্প করব। মুগ্ধ হয়ে তাকালো আয়ু। জংসুক তার জন্য চিন্তা করছে ভাবতেই মনটা খুশিতে ভরে গেল। বলল, না না, তার কোনো দরকার নেই। আমি ওই 3 ডাইনি থেকে একজনকে সাথে করে নিয়ে যাব। হ্যাঁ, ওদের নিবা? যাবে কি ওরা রান্না করে? আর গেলেও এই রান্নাঘর আস্ত থাকবে? দেখা যাবে রান্নাঘরকে বোম মেরে উগন্ডা পাঠিয়ে দিয়েছে। তার থেকে ভালো আমি তোমার সাথে যাই। আয়ু খিলখিল করে হেসে ফেলল। অবাক নয়নে ওর হাসি দেখছি জংসুক। হাসলে কি সুন্দর লাগে। ইস, আচ্ছা চলুন যাওয়া যাক। জংসুক মাথা ঝাঁকিয়ে চলল আয়ুর সাথে। আয়ু মনে মনে বলল, আপনি বললে তো আমি মরতেও রাজি। এই তো শুধু রান্না করার কথা, আর সেখানে আপনি আমার সাথে থাকবেন, এর থেকে সুখের কি আছে? ভালোবাসি আপনাকে, আপনি যা বলবেন আমি সব শুনবো। হ্যাঁ, আয়ু জংসুককে ভালোবাসে, আজ থেকে না, সেই অনেক আগে থেকে। কিন্তু ভয়ে কখনো বলতে পারে না। অবশ্য তার এই কথা তে, জিমিন, লিসা, সানা জানে যে সে জংসুককে ভালোবাসে। ভাইয়া! তে চিৎকার করছে। সানা 2 হাতে কান চেপে ধরে জেহপের কাছে গেল। রাগী গলায় বলে, ওই বেটা উগন্ডার পোলা, আপনার রাক্ষসী বোনকে থামান, না হলে আপনাকে আমি কচু গাছের পিতাসিনীর সাথে বিয়ে দিয়ে দিব, বলে দিলাম। হোয়াট? কচু গাছেও কি পিতাসিনী থাকে? দাঁতে দাঁত চেপে সানা বলে, কান কাটা হাতি কাইল্লা গন্ডার, এখন কি আপনি আপনার বোনকে থামাবেন, নাকি আপনাকে আমি মাত্র ডাইনির গলায় ঝুলিয়ে দেব? জিহব এবার এক ঢোক গিলে তড়িঘড়ি করে দৌড় দিল। এদিকে বাকিরা হাসতে হাসতে শেষ। আর আমাদের তে তো চিল্লাচ্ছে। জাঙ্কুক শেষমেশ বিরক্ত হয়ে তের কাছে গিয়ে ওর হাত শক্ত করে ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। দরজা আটকে তের কাছে গেল। দাঁতে দাঁত চেপে বলে, এখন বলো কি হয়েছে, সমস্যা কি, চিল্লাচ্ছ কেন? আমার ক্ষুধা পেয়েছে। তে আরো চিৎকার করতে থাকে। জাঙ্কুকের সহ্য সীমা শেষ। সে তেকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, আর একবার চিল্লানি দিলে তোমাকে আমি এক পায়ে দাঁড় করে এই বাড়ির সব কাজ করাবো। ক্ষুধা পেয়েছে তো চুপচাপ থাকো, চিল্লাও কেন? আমার বাড়ি এসে আমাকেই? শাট আপ ইউ স্টুপিড। জাঙ্কুকের এক ধমকে তে চুপ, মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইল। আর একটাও কথা না, আর যদি মুখ খুলো তো এর থেকেও বড় শাস্তি দেবো। সো নাও ফলো মি, নিচে গিয়ে চুপচাপ বসে থাকবা। জাঙ্কুক হাঁটা ধরলে তেও চুপচাপ সুরসুর করে জাঙ্কুকের পিছনে পিছনে হেঁটে এসে সোফায় বসে পড়ল। বেচারি ভয়ের চোটে স্ট্যাচু হয়ে গেছে। জেহব তেকে এইভাবে হঠাৎ চুপচাপ হয়ে যেতে দেখে সুগার কানে ফিস ফিস করে বলে, হেই ব্রো, জাঙ্কুক এমন কি ডোজ দিল যে আমাদের তেহি জঙ্গলি শেরনি থেকে বিগি বিল্লি টাইপ হয়ে গেল? আরে গাধা নিব্বিরা, আমি কিভাবে জানবো? তুইও যেখানে আমিও সেখানে।
আর আমার কি মাথার তার ছেঁড়া যে হবু দুলাভাই বোনের সাথে একলা রুমে কি করছে তা দেখতে যাব? বলদ কোথাকার। সেদিন তারা নিজ নিজ বাড়িতে চলে যায়, কারণ তার পরের দিন ভার্সিটিতে ফাংশন হবে। পরের দিন যথারীতি বিকালবেলা ওরা রেডি হচ্ছে। জিন, আয়ু, লিসা হাবার মতো দাঁড়িয়ে আছে, কারণ ওরা শাড়ি পরতে পারে না। তে আবার এই কাজে অনেক ভালো পারে। সানা আর তে মিলে ওদের শাড়ি পরিয়ে দিল। সানা যেখানে একসাথে জিমিন আর লিসাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, সেখানে তের জান যায় যায় অবস্থা। আয়ু শুধু ব্যাঙের মতন লাফায়, ওর নাকি সুরসুরি লাগে। তে যখন বিরক্ত হয়ে এক ধমক দিল, তখন সে শান্ত হয়েছে। 5 জন রেডি টেডি হয়ে ভার্সিটি পৌঁছালো। পঞ্চ বন্ধু মিলে একসাথে কথা বলছিল। হঠাৎ জেহব বলে ওঠে, ওয়াও। সবাই জেহবের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। দেখলো মেয়েরা সবাই আসছে ব্লু আর হোয়াইট কম্বিনেশনে শাড়ি পরে। অসম্ভব সুন্দর লাগছে। জাঙ্কুক মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, বুকে বড় ব্যথা করছে ওর। ইস, এত সুন্দর কেন মেয়েটা? এই যে সবাই কেমন ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে ওর দিকে, এতে যে জাঙ্কুকের গা জ্বালা করে, সে কি মেয়েটা জানে? জাঙ্কুক চোখের পলকও ফেলছে না। সুগা বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই মেয়ে বোধহয় তাকে মেরেই ফেলবে। উফ, এই মেয়েটা তার, শুধুই তার। ভাবতেই অসম্ভব ভালো লাগা কাজ করে। জংসুক তাকিয়ে আছে আয়ুর দিকে। এই মেয়ের আর কত রূপে সে ঘায়েল হবে ও নিজেও জানে না। এক এক দিন এক এক রূপে ভীষণ ভাবে ঘায়েল করে ওকে। কেন এমন লাগে? কেন তার এত ভালো লাগে আয়ুকে নিয়ে? চোখ বন্ধ করলে কেন এই মেয়ের মুখটা ভেসে ওঠে? তবে কি ও আয়ুকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে সে আয়ুকে। জংসুক চেঁচিয়ে বলে, ইয়েস, আই এম ইন লাভ উইথ হার। এদিকে সবাই ক্রাশ বাস খাওয়া বন্ধ করে জংসুকের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। জংসুক তো এখনো আয়ের দিকে তাকিয়ে ভেটকি মাছের মতো হাসছে। জাঙ্কুক জংসুককে ধাক্কা দিয়ে বলে, ওই শালা, কার প্রেমে পড়েছিস বল? জংসুকের এবার খেয়াল হলো ও কি বলেছে। এখন সে কি বলবে? যেই মেয়েকে দেখে ও ভয়ে 1 মাইল দূরে থাকে, সেই মেয়ের প্রেমেই ও পড়েছে। সবাই ভুরু কুচকে তাকিয়ে আছে। জংসুক আমতা আমতা করে এদিক ওদিক তাকালো। উপায় না পেয়ে উল্টো পথে ভো দৌড় দিল। জিহব আহাম্মক বনে বলে, হে ব্রো, জংসুক ভাগ গিয়া। সুগা একে একটা ধুম করে কিল দিল। বলল, তো আবুলের মতন দাঁড়িয়ে আছিস কেন? চল শালারে ধরি, কার প্রেমে পড়েছে জানা লাগবে তো। ও নো, ফির সে মির্কা সিং ওয়ালা দৌড় হাম नहीं दे सकता। জিহবের কথায় ওরা এক প্রকার টেনেই নিয়ে গেল জংসুককে ধরতে। এদিকে মেয়েরা তাকিয়ে আছে ওদের দিকে। হঠাৎ কি হলো এদের? এতক্ষণ তো দেখলো সবগুলো ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল, এখন আবার আবুলের মতন দৌড় লাগালো কেন? তে সেদিকে তাকিয়ে জিমিনকে বলে, এই জিমিন, এদের আবার কি হলো? আমার ভাইয়াকে এভাবে টেনে টেনে কোথায় নিয়ে গেল? জিমিনের কোনো জবাব নেই। তে আবার বলল, কি রে, বলছিস না কেন? তে বিরক্ত হয়ে পাশে তাকাতে দেখে জিমিন হা করে তাকিয়ে আছে। মানে তার মুখের ভিতর আজ তো এক হাই রসগোল্লা অনায়াসে ঢুকে যেতে পারে। জিমিন সুগাকে হোয়াইট আর ব্লু কম্বিনেশন পাঞ্জাবিতে দেখে বেচারি একদম শক্টওয়ালা ক্রাশ খেয়েছে। যে আশেপাশে কিছু হচ্ছে ভুলে গেছে। আসলে জাঙ্কুক আর সুগা জেনে গিয়েছে যে মেয়েরা সবাই হোয়াইট আর ব্লু কম্বিনেশনের শাড়ি পরবে, তাই ওরাও সবাই একই কালারের পাঞ্জাবি পরেছে। জেহব আর ইউনহো পরতে চায়নি, জাঙ্কুক আর সুগা জোর করে পরিয়েছে যাতে ওরা সন্দেহ না করে। আর জংসুককে একবার বলাতেই রাজি হয়ে যায়। কেন যেন ওর পরতে ইচ্ছা করলো আয়ুর সাথে ম্যাচিং পাঞ্জাবি। তে জিমিনের কাঁধে ধাক্কা দিয়ে বলে, কি রে, আমার ভাইকে দেখে জড়সড় ক্রাশ খেয়েছিস নাকি যে এইভাবে বোয়াল মাছের মতন হা করে আছিস? তের ধাক্কায় জিমিনের ধ্যান ফিরে এলো। তের কথা শুনে জিমিন থতমত খেয়ে গেল। আসলে সে সুগাকে দেখে বড় সড়ো ক্রাশ খেয়েছে। যতই হোক ভালোবাসে সে। এমন কিছুই না, ওরা ছোটাছুটি করছে তাই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝি আমরা। তুই চুপ থাক তে ফকিন্নি। আজকাল সত্যি কথা বলে তার দাম নেই। তোর ঘোড়ার আন্ডার সত্যি কথা বলে দে না রে জিমিন, যে তুই ভাইয়াকে ভালোবাসিস। আর কত এভাবে চলবে? মাফ করে দে না। জিমিন ভ্রু কুচকে ফেলল তের কথায়। তুই চুপ থাক ফকিন্নি। ভাইয়ের জন্য দরদ উতলে পড়ছে। আমি কি একাই ভালোবাসি? উনি ভালোবাসে না তো বলে না কেন? আমি কেন আগে বলবো? সে আগে বলবে। আমার আগে ভালোবাসি বলতে বলেই গেছে। যেদিন উনি আমাকে ভালোবাসি বলবে, কোনো দ্বিধা ছাড়াই সেদিন ওনাকে মেনে নিব। নাইলে নাই, এভাবেই সারা জীবন আমার পিছনে নাকে দড়ি দিয়ে ঘুরাবো। তাহলে আমি বলে দিই ভাইয়াকে যে ভাইয়া তুমি তোমার হাঁসের বাচ্চাকে প্রপোজ করলে ও মেনে নিবে। থাপড়ে মুটা আগে মুফুকিনি, তুই বলবি কেন তোর ভাইকে ফিডার খায়? নিজের মাথায় বুদ্ধি নাই? আস্তাফল, ক্ষমা দে আমায়, ভুল হয়ে গেছে। আর সেকেন্ড, এইসব ছিমাদা কথা এখানে বলিস না। ওদের কথার মাঝে অ্যানাউন্সমেন্টে টিচার এমন কিছু বলবে যার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। ওদের চোখ রসগোল্লা সাইজ বড় বড় হয়ে গেছে। সানা বলে, আমি যা শুনলাম তুইও তাই শুনলি? সানার কথায় ওরা সবাই হে বলল জোরে। এ ভাই, এটা কেন বললো? আমরা তো এমন কোনো
কথায় লিসা দাঁতে দাঁত চেপে বলে, নিশ্চয়ই ওই ইউনহো গরুর এর পিছনে হাত আছে। তে রাগী ভাবে বলে, ইউনহো ভাইয়াকে একা দোষ দিচ্ছিস কেন? জিমিনের ভাই উগন্ডার হাতিটাও আছে। আমার জাকুব ভাইয়া একা কেন, তোর দুই ভাইও তো আছে। তে জিমিন আর সানা চিৎকার করে বলে। তে কানে হাত দিয়ে বলে, হ্যাঁ ভাই, আমার ভাইরাও আছে, সবার সমান দোষ। তাও আমার কানটা ইন্দানিল্লা করিস না। এইভাবে চিল্লাপাল্লা না করে ভাব এখন কি করবি। তের কথায় সবাই টেনশনে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। এখন কি করবে ওরা? শেষমেশ ওদের এভাবে ফাঁসানো হলো। কথাগুলো ভাবতেই ওদের হাত পা ছড়িয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। 5 পণ্ডপাণ্ডব দাঁত কেলিয়ে তাকিয়ে আছে, আর তাদের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মেয়েরা। আপনারা আমাদের থেকে জিজ্ঞাসা না করে এমনটা কিভাবে করলেন? আর তোরা আমার দুইটা ভাই না, শত্রু। জিজ্ঞাসা করার কি আছে? এটা স্বীকার করে নাও যে তোমরা ডান্স পারো না। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলল। সুগা দাঁত কেলিয়ে বলে, ইয়েস, ইউ অল হ্যাভ নো অ্যাবিলিটি। আপনার দাঁত কেলানো বন্ধ করুন, না হলে দাঁত ভেঙে ফেলবো। জীবনে মুখ দিয়ে ভালো কথা বের হবে না। সেটা আপনার ক্ষেত্রে তো কোনোদিনও বের হবে না। সানা পিছন থেকে সবাইকে ঠেলে ঠুলে সামনে গিয়ে বলে, সাতচন্না উগান্ডার প্রেসিডেন্ট, কল্লা ছাড়া মোরগ, লেজ ছাড়া বান্দর, সুর ছাড়া হাতি, ঠ্যাং ছাড়া কাকড়া, আপনি জেনে শুনে এসব করেছেন না যেন আমরা সবার সামনে ইমপ্রেস হই। যে হোক ঠাস করে জংসুকের গায়ে পড়ে যায়। হেই দোস্ত, ওকে বুঝা আমি দুর্বল হার্টের অধিকারী। আমাকে এসব উদ্ভট গালি দিতে মানা কর, স্টপ করে মারা যেতে পারি। বেশ হয়েছে বলেই মুখ ভেঙচি দিল। এদিকে আয়ুর মনে লাড্ডু ফুটছে। সে জংসুকের সাথে ডান্স করবে শুনে খুশিতে লাফাতে ইচ্ছে করছে তার। ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে সে জংসুকের দিকে। ইয়নহো বলে ওঠে, সাহস থাকলে আমাদের সাথে ডান্স করো। সেটা তো অবশ্যই করব। আমাদের চ্যালেঞ্জ করা, আর আমরা কোনো চ্যালেঞ্জ হারি না। সো গার্লস, ইউ গাইস আর রেডি? তে বাকিদের উদ্দেশ্যে বলে। সবাই ইয়েস বলে ছেলেদের বেঞ্চি কেটে স্টেজের দিকে গেল। সবাই একসাথে গান গিয়ে জোড়ায় জোড়ায় নাচ করে। নাচ শেষ হতেই স্টেজ থেকে নেমে পড়ে। তে ভাব নিয়ে বলে, কি চমকে দিলাম তো? জিমিনও বলে, বলেছিলাম না আমাদের দ্বারা কিছুই অসম্ভব না। জেহব আর সুগা একসাথে বলে, আমাদের তেহি এত ভালো গান গাইতে পারে। তাছাড়া ওকে কোনোদিন বিটিএস এর গান ছাড়া গাইতেই দেখিনি। সারাদিন ওই কোরিয়ান ব্র্যান্ডের গান শুনে আর গাইতে থাকে। সাথে তো লাফানি আছেই। বাট আমরা সারপ্রাইজ তেহিকে বাংলা গান গাইতে দেখে। সাথে নাচটাও দারুণ হয়েছে। তে দাঁত কিরমিরিয়ে বলে, ভাইয়ারা তোমাদের দুটোকে কতবার বলেছি আমার বিটিএস দের নিয়ে কিছু বলবে না, নয়তো একদম মেরে দেব। জাঙ্কুক বিড়বিড় করে বলে, যে কাছে আছে তাকে তো চোখ তুলেও দেখো না, আর যাদের দরাছোঁয়ার কাছে যাওয়ার সাধ্য নাই তাদের নিয়ে ঠিকই লাফালাফি করতে পারে। তে স্পষ্ট না বুঝে জিজ্ঞাসা করে, কিছু বললেন? জাঙ্কুক অপ্রস্তুত হয়ে বলে, না না, কিছু না। হঠাৎ একটা মেয়ে এসে ইয়নহোকে জড়িয়ে ধরলো সবার সামনে। মেয়েটা ইয়নহোকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে বলে, বাবু আই মিস ইউ সো মাচ। ইয়নহো মেয়েটাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ টু বেবি। এদিকে জাঙ্কুক, সুগা, জিহব, জংসুকের চেহারায় স্পষ্ট বিরক্ত দেখা যাচ্ছে। লিসা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আসলে ও বুঝতে পারছে না কাহিনীটা কি। তেরা সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইয়নহো মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরে সবার উদ্দেশ্যে বলে, হে গাইস, মিট মাই গার্লফ্রেন্ড ন্যান্সি। সবাই হা করে কতক্ষণ তাকিয়ে থাকলো ইয়নহোর গার্লফ্রেন্ডের দিকে। ন্যান্সি এগিয়ে এসে বলে, হাই এভরিওয়ান, আই এম ন্যান্সি। সবাই বাধ্য হয়ে ন্যান্সির সাথে পরিচিত হয়। এদিকে লিসা এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কেন যেন এই ন্যান্সি মেয়েটাকে ওর একদমই সহ্য হচ্ছে না। মন চাচ্ছে চুল টেনে টুনে ছিঁড়ে ফেলতে। কেন জানি প্রচুর রাগ লাগছে ওর। ইয়নহোকে কতক্ষণ ইচ্ছে মতন কেলাতে পারলে মনে হয় ওর খুশি লাগতো। এদিকে জেনি রাগে রীতিমতো থরথর করে কাঁপছে জাঙ্কুককে তের সাথে নাচতে দেখে। যত হাসেন হেসে নাও, আজকেই তোমার শেষ দিন জাঙ্কুকের সাথে। এরপর আর তুমি বেঁচে থাকবে না। আমার জাঙ্কুকের সাথে ডান্স করা, এর শাস্তি একমাত্র মৃত্যু। বলে একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। তে তার বান্ধবীদের নিয়ে তার ভাইদের সাথে কথা বলায় ব্যস্ত। এদিকে একটা মেয়ে তেকে বলে, তোমাকে রাজিয়া ম্যাম থার্ড ফ্লোরে যেতে বলেছে। তে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, থার্ড ফ্লোরে? কিন্তু কেন? সে তো জানি না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। সানা চিন্তিত হয়ে বলে, থার্ড ফ্লোরে কেন ডাকলো? ওখানে তো এখন সব ফাঁকা। আয়ু সাফ জানালো, না তে তুই যাস না। আরে কি বলছিস? ম্যাম ডেকেছে, দরকার আছে নিশ্চয়ই। জেহব বলে ওঠে, তেহি তাহলে চল, আমি যাই তোর সাথে। আরে তোরা এত হাইপার হচ্ছিস কেন? এখান থেকে এখানে যেতে 5 মিনিট লাগবে। জাঙ্কুক কোপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ ফেলে বলে, কিন্তু তোমার জেহবকে নিতে প্রবলেম কোথায়? জেহবকে নিয়ে যাও। এখান থেকে এখানে যাবে তাও বডিগার্ড।
তে কথা শেষ করার আগেই জাংকুক ধমকে ওঠে। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো, ফারদার আর একটা কথা বললে এই মুখ আর কথা বলার জন্য থাকবে না, এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। তে কাদো কাদো হয়ে তাকালো সুগা আর জেহপের দিকে। সুগা আর জেহপ তৎক্ষণাৎ অন্যদিকে তাকালো, মানে তারা কিছুই শুনেনি এমন ভান ধরলো। জাংকুক আবারও ধমক দিয়ে বলে, মুখ এমন করে লাভ নেই, যা বলেছি তাই করো, জেহপকে নিয়ে যাও। তে গাল ফুলিয়ে বলে, হোক ভাইয়া চল আমার সাথে গিয়ে আমাকে উদ্ধার কর। তে গটগট করে চলে গেল, জেহপ ওর সাথে গেল। এদিকে জাংকুক ওর যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, আগলি একটা পুরোই বাচ্চা, এটাকে যে আমি কিভাবে বড় করব। ইস, গাল ফুলালে কি কিউট লাগে, মন চায় গালগুলো কামড়ে খেয়ে ফেলি। আর সিটির চারদিক ধুয়ায় ছেয়ে গেছে। এদিকে তেকে হন্য হয়ে খুঁজছে জাংকুক সহ বাকি সবাই। হঠাৎ পাশ থেকে ভার্সিটির দপ্তরি চিল্লাতে চিল্লাতে আসে পুরন ভবনের স্টোর রুমে আগুন লেগেছে এবং তা প্রায় সবকিছু জ্বালিয়ে দিয়েছে। এটা শুনে সবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সুগা ধরা গলায় বলে, আমরা ওখানে গিয়ে কি দেখবো? না, আমার তে ওখানে কিভাবে থাকতে পারে? কি বলছিস এসব তুই? জাংকুক পাগলের মতো ছটফট করছে। জিমিন কাঁদো কণ্ঠে বলে, প্লিজ ভাইয়া একবার দেখে আসি, যদি তে ওখানে থাকে আমাদের তো ওকে বাঁচাতে হবে। না না, আমার তে পাখির কিছু হবে না, আমি কিছু হতেই দেব না। জাংকুক চিৎকার করে কথাগুলো বলে পুরন ভবনের দিকে দৌড় দিল। ওর পিছনে বাকিরাও গেল। জাংকুক হন্তদন্ত হয়ে ছুটে আসে পুরন ভবনের স্টোর রুমের সামনে। দরজাটাও পুড়ে গেছে। জাংকুক এক লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে। যেহেতু আগুন লেগেছে অনেকখানি পুড়ে গেছে। সবাই তাকিয়ে আছে, কিন্তু ধোঁয়ার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ একটা বাতাস আসায় খানিক ধোঁয়া সরে যেতে স্তব্ধ হয়ে গেল সবাই। তে নিথর হয়ে পড়ে আছে, তার শাড়িতে আগুন জ্বলছে। দৃশ্যটা মোটেও সহ্য করার মতো না। জেহপ সুগা জাংকুক পাগলের মতন আচরণ করা শুরু করলো। কোনো কিছু না ভেবেই জেহপ সুগা জাংকুক আগুনের ঘরে প্রবেশ করলো। তের কাছে গিয়ে কি করবে দিশা পাচ্ছে না। জাংকুক হাত দিয়ে ওর শাড়ির আগুন নিভাতে শুরু করলো। আয়ু পাশ থেকে একটা মেয়ের হিজাব খুলে নিল। হিজাবটা বেশ মোটা কাপড়ের। আয়ু কাঁদতে কাঁদতে চিল্লিয়ে বলে, সুগা ভাইয়া, জাংকুক ভাইয়াকে এই হিজাব দিয়ে আগুন নিভাতে বলে, না হলে হাত দিয়ে নিভানো যাবে না, ওনার হাত পুড়ে যাবে। সুগা এগিয়ে এসে হিজাব নিয়ে তের শাড়ির আগুন নিভাতে লাগে। এদিকে জংসুক ইয়নহো সহ কয়েকজন মিলে পানির পাইপের ব্যবস্থা করে পুরো রুমে পানি দিতে লাগে। কিছুক্ষণের মাঝে আগুনও কমে যায়। জাংকুক তেকে হিজাবটা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে কোলে করে নিয়ে বের হলো। এক ছুটে ভার্সিটির মেডিকেল ল্যাবে চলে গেল। ওর পিছু পিছু বাকিরাও গেল। তেকে একটা বেঞ্চের উপর বসিয়ে জাংকুক বলতে লাগে, এই তে চোখ খোলো লক্ষ্মীটি আমার, প্লিজ ওপেন ইউর আইস। তে, ফর গড সেক আই কান্ট কন্ট্রোল এনিমোর, প্লিজ ওপেন ইউর আইস। সুগা ধপ করে বসে পড়লো তের সামনে। বোন রে, আমার কলিজাটা দেখ, তুই না ভাইয়ার দুষ্টু পাখি, ওঠ না, দেখ ভাইয়া আর ভোগবে না, ওঠ, আমার তেহিকে এভাবে মানায় না। ব্রো, ওকে উঠতে বল না, ওকে বল না, হোক ভাইয়া এতগুলো সরি, ওর ঠিক মতন খেয়াল রাখতে পারেনি। ভাই, ওকে উঠতে বল না, আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। ছি, আমি আমার বোনের খেয়াল রাখতে পারিনি, উঠতে বল না, আমি মরে যাব। এই তেহি, ওঠ না। সবাই কাঁদছে। সানা আর জিমিন দুই ভাইয়ের আর্তনাদ দেখছে। তাদের ভেতরটাও জ্বলে যাচ্ছে। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে এইভাবে পড়ে থাকতে কেই বা সহ্য করতে পারে? সানা নিজেকে সামলে নিয়ে বলে, ভাইয়া, ওকে হসপিটালে নিতে হবে, ওর খানিক জায়গা পুড়ে গেছে, হসপিটাল না নিলে ইনফেকশন হয়ে যাবে। সানার কথা শুনে জিহব বলে, না না, আমার তেহির কিছু হবে না, ওকে এখনই নিয়ে যাব, দে আমার বোনকে আমি নিব। জিহব থেকে কোলে তুলে নিল। তারপর এক প্রকার দৌড়ে গাড়ির কাছে যায়। জেহব তেকে নিয়ে গাড়িতে উঠে বসলো। ওকে কোল থেকে নামাবেই না। জাংকুক এক পাশ থেকে এসে তের মাথাটা নিজের কোলে নিল, আর সুগা আরেক পাশ থেকে গিয়ে তের পাগুলো নিজের কোলে নিল, কিন্তু খুব সাবধানে, কারণ তের পা অনেকখানি পুড়ে গেছে। জংসুক দ্রুত ড্রাইভ করে হসপিটালে পৌঁছালো। এবার সুগা নিজের বোনকে কোলে তুলে নিল। হন্তদন্ত হয়ে ছুটলো হসপিটালের ভিতরে। তেকে আইসিইউতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মাঝেই জিমিন সহ তের পরিবারের বাকি সবাই এসে পড়ে। এদিকে সুগা, জেহব আর জাংকুকের অবস্থা খারাপ থেকে এভাবে দেখে জংসুক আর ইয়নহো ওদের সামলাচ্ছে। জিমিন আর সানা নিজেদের যথাসম্ভব শক্ত রেখেছে, কারণ আয়ু আর লিসা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। এখন ওরা যদি কাঁদতে থাকে তো এদের সামলাবে কে? আমি একটা ইরেসপন্সিবল ভাই, পারলাম না নিজের বোনকে হেফাজতে রাখতে। আমার বোনটা কত কষ্ট পাচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে আমার। কেন আমি তখন ফোন কল রিসিভ করলাম? ফোনে কথা না বললে আমার বোনটা ভালো থাকতো। কি হয়ে গেল? একটু আগেও আমার বোনটা কত হাসি খুশি ছিল, আমার কারণে এসব হয়ে গেছে। এই ব্রো, আমাকে মেরে ফেল, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যেই ভাই তার বোনকে সেফ রাখতে পারে না, তার বেঁচে থাকার অধিকার নেই।
জেহব কথাগুলো বলে ঢুকরে কেঁদে উঠল। আসলে জেহব যতটাই ফাজলামি করুক, ওর মনটা অনেক নরম। নিজেদের বোনকে এইভাবে দেখে সে নিজেকে সামলাতে পারছে না। সুগায়ের চোখের কোণেও জল চিকচিক করছে, তারপরেও নিজেকে সামলে নিয়ে জেহবকে আঁকড়ে ধরলো। ও যতটাই স্ট্রং হোক না কেন, জেহব ততটা না। জেহব অনেক সফট হার্টের, আর তেকে নিয়ে তো কোনো কথাই নেই। শান্ত হ ভাই, কিচ্ছু হবে না আমাদের তেহির, দেখবি একটু পর আগের মতন হয়ে যাবে, দেখিস তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমাদের পিঠের উপর চড়ে আইসক্রিমের বায়না ধরবে, তোর চুল টেনে টেনে চকলেট কেক খেতে যাবে, কিচ্ছু হবে না আমাদের তেহির। আর আমাদের তেহি তো অনেক স্ট্রং গার্ল। সুগা কথাগুলো জেহবকে জড়িয়ে ধরে বলল, কিন্তু নিজেকে কিভাবে সামলাবে? আদরের বোনটার এই অবস্থা হলে কোনো ভাই কি ঠিক থাকতে পারে? জাংকুক এক ধ্যানে তাকিয়ে আছে ওঠের দিকে, মেনে নিতে পারছে না সে কি থেকে কি হয়ে গেল। ওর বুকটা ভীষণ জ্বলছে তেকে এইভাবে স্তব্ধ হয়ে পড়ে থাকতে দেখে। মনে হয় ওর কলিজাটা কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়েছে। কেন হলো এসব? আচ্ছা, ও তো গিয়েছিল নতুন ভবনের 3rd ফ্লোরে, তাহলে ও পুরনো ভবনের স্টোর রুমে গেল কিভাবে? কিছু না কিছু ঘাপলা আছে। না, ওকে এইভাবে বসে থাকলে চলবে না। এর পিছনে কার হাত আছে তা ওকে বাহির করতেই হবে। ওর কলিজাকে যে আঘাত করেছে সে তার কলিজাকে টেনে ছিঁড়ে ফেলবে। ভাবতেই জাংকুকের চল শক্ত হয়ে গেল। আজ প্রায় 5 দিন হয়ে গেছে তে কিছুটা সুস্থ, তবে এই 5 দিন সবাই অনেক চিন্তিত ছিল। ডাক্তার বলেছিল তের প্রায় 20% পুড়ে গেছে এবং তার পায়ের দিকটা। সুগা আর জেহব তো বোনের জন্য পাগল হয়ে গেছিল যখন শুনেছে তার বোনের পা অনেকখানি পুড়ে গেছে। জাংকুক বেশি থাকতো না তের কাছে, এতে সুগা আর জেহব সহ বাকিরা অনেক ক্রুদ্ধ হয়ে আছে। অবশ্য করাটাও স্বাভাবিক, যেখানে ওরা সবাই জানে জাংকুক তেকে ভালোবাসে, তাহলে তের এত খারাপ সময় সে কেন আসেনি এটা ভেবেই ওরা সবাই ভীষণভাবে রেগে আছে জাংকুকের উপর। স্যুপ হাতে নিয়ে সুগা তেকে বলছে, আমার লক্ষ্মী বোন একটু খেয়ে নে। না, আমি খাবো না ভাইয়া। তেহি, আমার কথাটা তুই শুনিস, প্লিজ খেয়ে নে বোন আমার, না হলে তাড়াতাড়ি সুস্থ হবি কি করে? ভাইয়া, তোরা জানিস আমার স্যুপ খেতে একটু ভালো লাগে না। জেহব পাশ থেকে বলে, প্লিজ খেয়ে নে না, তাহলে তোকে আইসক্রিম খাওয়াবো। প্রমিস ভাইয়া। পাক্কাওয়ালা প্রমিস। মুচকি হেসে জেহবের হাতে স্যুপ খেতে লাগলো। আর তখনই কেবিনে প্রবেশ করে জাংকুক। জেহবকে উদ্দেশ্য করে সে বলে, জেহব তেকে তাড়াতাড়ি খাওয়া, ইম্পর্টেন্ট কাজ আছে। সুগার রাগ লাগলো, কোনই বলা নেই। আজ 5 দিন পর একটু দেখতে এসেছে তার বোনকে, ভালোভাবে জিজ্ঞেস করবে কেমন আছে, কিন্তু না করে সে বলছে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে। সুগার রাগী ভাবে বলে, তা আজ 5 দিন পর তোর হঠাৎ কি এত ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়লো যে আমার বোনের কাছে আসলি তুই? দেখ সুগা, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, জেহব আর বাকি সবাইও রেগে আছে, বাট একটা কারণে আমি আসতে পারিনি। কি এমন কারণ যেটা তের থেকে বেশি ইম্পর্টেন্ট তোর কাছে? আমি জানি তের থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু না, বাট বিষয়টা যদি তের সাথে জড়িত থাকে তাহলে নিশ্চয়ই সেটা ইম্পর্টেন্ট। মানে? সবাই অবাক, জাংকুক কি বলতে চাইছে? মানে আমি এই কয়দিন তল্লাশি করেছি যে তের সাথে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো। আসলে এটা দুর্ঘটনা না, জেনে শুনে তের সাথে করা হয়েছে। জেহব অবাক হয়ে বলে, জাংকুক, এইভাবে না পেঁচিয়ে সোজাসুজি বল। বলবো, বাট তার আগে একটা কাজ কমপ্লিট করতে হবে। কি কাজ জাংকুক? সুগা, জেহব, তোরা দুই ভাই জানিস আমি তেকে কতটা ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি, এবং এটা জংসুক আর ইয়নহো জানে। জাংকুকের কথায় তারা সায় জানালো, মানে তারা জানে জাংকুক পাগলের মতন ভালোবাসে তেকে। এদিকে তের চোখ কপালে উঠে গেছে, হা হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মানে জাংকুককে ভালোবাসে, কথাটা ঠিকঠাক ভাবে হজম হচ্ছে না ওর। লিসা আর আয়ু, ওদেরও সেম অবস্থা। লিসা আর আয়ু দুজন তের দুপাশে বসে পড়লো। আয়ু তের কানে ফিস ফিস করে বলে, এতে তুই যাকে ভাইয়া ডাকতিস সে দেখি কত আগে থেকে নিজেকে তোর সাইয়া ভেবে বসে আছে। লিসা আফসোস করতে করতে বলে, ইস, সেই কবে থেকে আমি ক্রাশ খেয়ে বসেছিলাম জাংকুক ভাইয়ার উপর, আর সে কিনা আমাকে বাস দিয়ে তোকে লাভ করে বসে আছে। তে চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে দিল ধমক। শাট আপ! তের ধমক শুনে ওরা সুরসুর করে অন্য সাইডে চলে গেল। এদিকে জাংকুক বলছে, আজ আমি জাংকুক তোদের দুই ভাই থেকে তোদের কলিজার টুকরো বোনকে চাইছি, দিবি আমায় তোর বোনকে? সুগা অবাকের শেষ পর্যায়ে। মানে কি বলতে চাচ্ছিস? আমরা সবাই তো কত আগে থেকে মেনে নিয়েছি তোকে যে তোর সাথেই তেহির বিয়ে দিব। ইনফ্যাক্ট আব্বু আমিও তো রাজি, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম আমরা। জাংকুক সুগার হাত দুটো ধরে বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু জেহব বলল, কিন্তু কি? আজ আমি তোদের সবাইকে সাক্ষী রেখে এই মুহূর্তে থেকে বিয়ে করতে চাচ্ছি। কি? আয়ু আর লিসা চিৎকার করে ওঠে। আর এদিকে তে বেচারি একের পর এক ঝাটকা খেয়ে ঠিক কি রিয়াকশন দিবে ভুলে গেছে। সে এখন হা করে তাকিয়ে আছে। হচ্ছেটা কি এখানে ও তাই বুঝতে পারছে না। জিমিন, সানা, নিয়ে এসো ওকে।
সবাই জাংকুকের কথা শুনে দরজার দিকে তাকালো। যা দেখলো তা দেখে ওদের সবার চোখ কপালে উঠে গেছে। জেনিকে দেখে মনে হচ্ছে ওকে অনেক মেরেছে কেউ। দু গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। এ কি, এই জেনি আফার এই অবস্থা কেন? জিমিন আর সানা একে অপরের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে বলে, দেখতে হবে না ও কার হাতে পড়েছে? জাংকুক কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবি প্লিজ? জাংকুক সবটা বলা শুরু করে। এর সাথে ঘটে যাওয়া কোনো কিছুই আমার কাছে স্বাভাবিক লাগেনি। পরে আমি ভার্সিটি গিয়ে ওখানকার সব সিসিটিভি ফুটেজ চেক করি। জেনি নিজেকে বড্ড চালাক ভাবে, এটা জানে না আমি জাংকুক ঠিক ওকে ধরে ফেলবো। সেদিন সিসিটিভি ফুটেজ চেক করে আমি সব প্রমাণ পেয়ে যাই। জেহব আর তে যখন 3rd ফ্লোরে যাচ্ছিল তখনই জেহবের একটা কল আসে আর জেহব কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগটাই জেনির ভাড়া করা লোক কাজে লাগায়। তেকে রুমালে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে পুরান ভবনের স্টোর রুমে নিয়ে যায়। তারপর জেনি তেকে ফ্লোরে ফেলে পুরো স্টোর রুমে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। জাংকুকের কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে ভেবে পায় না। আর জাংকুক আবারও বলে, আমি সবটা জানতে পেরে জেনিকে ধরতে চলে যাই। আর আমি জানতাম জেনি কোনোদিন তা স্বীকার করবে না। এজন্য আমি জিমিন আর সানাকে ডাকি। এরপর ওরা দুইজন মিলে জেনিকে ধরে ধুলাই দেওয়ার পর সবটা স্বীকার করে। তবুও আমাকে সামনাসামনি থ্রেট দেয় ও নাকি তেকে মেরেই তবে দম নেবে। সানাও ঠোঁট বাঁকিয়ে বলে, আমরাও কম নাকি, সাথে সাথে 2 গালে 2টো থাপ্পড় মেরে দিয়েছি। আয়ু আর লিসা এসব শুনে রেগে পুরো টমেটো হয়ে গেছে। তার প্রাণপ্রিয় বান্ধবীকে এই জেনি জানে মেরে ফেলার চেষ্টা করেছে শুনে মাথার রক্ত উঠে গেছে। আয়ু লিসা তেরে গিয়ে জেনির 2 চুল টানতে লাগে, ইচ্ছে মতন খামচি দিতে লাগে। বেচারা জেনির হাত মুখ বাঁধা থাকায় শুধুমাত্র মোচামুচড়ি করছে। তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীকে মারার চেষ্টা করেছিস? তোকে তো আমরা মেরেই ফেলবো, ডাইনি কোথাকার। তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? তোর হাত আমরা কেটে ফেলবো, সাতচুন্নি। আয়ু আর লিসার এই কাণ্ডে ডাক্তাররা এসে ধমক দিয়ে গেছে সবাইকে, তাই বাধ্য হয়ে আয়ু আর লিসাকে এক প্রকার কোলে তুলে টেনে হিচড়ে ছাড়িয়েছে। এখনো রাগে ফুসফুস করছে ওরা, পারলে এক্ষুনি জেনিকে টুপ করে গিলে ফেলে। কিন্তু জেনি এসব কেন করলো জাংকুক? কারণ ও নাকি আমাকে ভালোবাসে, তাই তেকে আমার পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিল। হোয়াট? হ্যাঁ তাই। এখন এই মুহূর্তে আমি তেকে ওর সামনে বিয়ে করতে চাই। ও যে কারণে আমার তেকে আমার থেকে দূরে সরাতে চাইছে, আর সেই কারণ জেনে আমি ওর সামনে তেকে বিয়ে করতে চাই, তোদের সবাইকে সাক্ষী রেখে। তে বেচারি কি করবে না করবে ভেবে পাচ্ছে না। যেখানে এত সব কিছু তাকে দিয়ে ঘটে গেছে আর সে নিজেই কিছু জানে না, শুধু ঝটকার উপর ঝটকা খাচ্ছে। শাট আপ ইউ গাইস, জাস্ট শাট আপ। তের চিৎকারে সবাই অবাক হয়ে তাকায় ওর দিকে। তে প্রচন্ড রেগে আছে, এতক্ষণ সবার কাণ্ড কারখানা দেখছিল, বাট এইবার সহ্য করতে না পেরে ধমকে ওঠে। কি হ্যাঁ, আবার কি মগের মুলুক পেয়েছে সবাই যে বলবে এখন বিয়ে করব, তো আমি নাচতে নাচতে বিয়ে করে ফেলবো? মানে কি আমার সাথে এত কিছু হলো আমি নিজেই জানি না। ভাইয়া তুই দুটো আমার থেকে এসব লুকিয়ে রেখেছিস, না জানি আরো কত কিছু লুকিয়েছিস তোরা আমার কাছ থেকে। একজন আমাকে ভালোবাসে আর তাকেই অন্যজন ভালোবাসে বলে আমাকে মাঝখান থেকে বলির পাঠা দিয়ে সরিয়ে দিতে চাইছে। মানে আই এম জাস্ট ফেড আপ গাইস, হাউ কুড ইউ ডু দিস টু মি? তোরা যা ইচ্ছা চাইবি আর আমাকে সেটা মেনে নিতে হবে কেন? আমার কি কোনো পছন্দ থাকতে পারে না? তোদের ভালো লাগা পছন্দ থাকে, আমার কি নেই? নাকি আমাকে তোরা মানুষ বলেই গণ্য করিস না? প্রচন্ড রেগে কথাগুলো বলে তে। সুগা করুণ ভাবে বলে, তেহি বোন আমার, আমরা ভাইরা কেউ তোর খারাপ চায় না রে বোন, না বাবা মা চায়। আর জাংকুক অনেক ভালো ছেলে, তোকে অনেক ভালোবাসে, তাই আমরা তোকে ওর কাছে বিয়ে দিয়ে নিশ্চিত হতে চেয়েছিলাম যে আমার বোন কখনো জাংকুকের কাছে খারাপ থাকবে না। জেহব সায় দিয়ে বলে, হ্যাঁ বোন, আমরা ভাইরা কখনো কি তোর খারাপ চেয়েছি? আর তুই দেখ তোকে জেনে ক্ষতি করতে চেয়েছে বলে জাংকুক কত কিছু করলো, আর আমরা ভাই হয়ে সামান্য তোকে দেখেও রাখতে পারিনি। সে যাই হোক, উনি আমাকে ভালোবাসে কিন্তু আমি তো বাসি না। যখন দেখা যাবে উনি ওনার প্রাপ্য ভালোবাসাটা পাচ্ছে না, তখন উনি আমাকে ছেড়ে দিতে দুবার ভাববে না। তাই বিয়েটা কোনো ছেড়ে ফেলে না ভাইয়া। তোর কথা যুক্তি আছে তেহি, কিন্তু তুই দেখ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের পারিবারিকভাবে বিয়ে হয় না, কেউ কাউকে চিনেও না, কিন্তু দেখিস বিয়ের পর একে অপরকে ঠিক ভালোবেসে ফেলে। তবু আমি এই বিয়ে করব না। কিন্তু তে একবার সুগাকে থামিয়ে দিয়ে তে জোরে বলে, বলেছি না আমি এই বিয়ে করব না। এতক্ষণ জাংকুক সব চুপচাপ দেখছিল তে কি করতে পারে। ও জানে এমন একটা সিচুয়েশনে ওকে পড়তে হবে, তাই ও আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। জাংকুক গম্ভীর গলায় বলে, তোরা সবাই বাইরে যা, আমার ওর সাথে একা কিছু কথা বলার আছে। তে চমকিত হয়ে তাকায়, মানে কি একা কথা বলবে আবার? তে হন্তদন্ত হয়ে বলে, না না না, ওরা কেউ কোথাও যাবে না।
আমি যেতে বলছি সবাইকে, জাস্ট লিভ ফ্রম হেয়ার। জাঙ্কুকের চাপা রাগ দেখে সবাই বের হয়ে গেল কেবিন থেকে। জিমিন যেতে যেতে বাইকে একবার দেখে তারপর বলে, দেখ ভাই, যা করবি ভেবে চিন্তে করিস, ওর সাথে এমন কিছু করিস না যাতে তোকে আজীবন পস্তাতে হয়। সেটা আমি বুঝে নিব, বিয়ে তো ওকে আমাকেই করতে হবে, শুধু সোজাভাবে না বুঝলে আঙুল বাঁকা করে বুঝানো লাগবে। জিমিন চলে গেল। জাঙ্কুক এবার তীক্ষ্ণ দৃষ্টি দিল তের দিকে। তের সাথে সাথে চোখ সরিয়ে নিল, কারণ জাঙ্কুকের এই চোখের চাহনি ও একদম সহ্য করতে পারে না, একদমই না। তাই উসখুস করে এদিক সেদিক তাকাতে লাগলো। তো বলো, আমাকে বিয়ে করবে কিনা? জাঙ্কুকের কথা শুনে হালকা কেঁপে উঠল তে। তাকায় ওর দিকে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলে। তা দেখে জাঙ্কুক নিঃশব্দে খানিক হেসে বলে, কি আমার চোখের চাহনি সহ্য হয় না? এমন কিছু না। তাহলে তোতলাচ্ছ কেন? এমনি। ও আচ্ছা। বলতে বলতে জাঙ্কুক তের পাশে বসে পড়লো। তে ঘাবড়ে গিয়ে সরে যেতে চাইলো, কিন্তু পায়ের ব্যথার কারণে নড়তে পারছে না, তবু চেষ্টা করলো। জাঙ্কুক ওর হাত শক্ত করে ধরে থামিয়ে দিয়ে বলে, কি আমার থেকে পালাতে চাইছো? আজব, আমি কেন পালাবো? তাহলে আমি পাশে বসতে সরে যেতে চাইছো কেন? আপনি প্লিজ সরে বসুন আমার কাছ থেকে। কেন সরবো কেন? আজকের পর থেকে তো আমার সাথেই থাকা লাগবে। কেন কেন থাকবো আমি আপনার সাথে? কারণ একটু পর আমাদের বিয়ে হবে, তারপর তো আমার সাথেই থাকতে হবে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। তের এমন কথায় জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসে, রাগে কপালে রক ফুলে ওঠে। তেকে এক টান মেরে নিজের বাহুতে নিয়ে আসে। এতে তে পায়ে খানিক ব্যথা পায়, আহ করে ওঠে। জাঙ্কুক বলে, কি তে পাখি, ব্যথা পেয়েছো তো? আমিও পেয়েছি। এই যে একটু আগে তুমি যে কথাটা বললে, ওটা শুনে ঠিক বুকের বাঁ পাশে তীরের মতো বিঁধেছে। ছাড়ুন আমায়, আমি বিয়ে করব না। তে বলতে দেরি জাঙ্কুক তের জামাটা কাঁধ থেকে সরিয়ে সেখানে জোরে সোরে একটা কামড় বসিয়ে দিল। ব্যথায় আটকে উঠেছে, চিৎকার দিতে গিয়েও দিতে পারে না, কারণ জাঙ্কুক যে তের ঠোঁট দুটো নিজের ঠোঁট দ্বারা আবদ্ধ করে ফেলেছে। তে শুধু দস্তাদস্তি করছে ছোটার জন্য, কিন্তু এক পর্যায়ে ক্লান্ত হয়ে থেমে যায়। তে দু চোখ বন্ধ করে নেয়, আর দু চোখে কিনারা ঘেঁষে গড়িয়ে পড়ে অশ্রুবিন্দু। জাঙ্কুক তো ব্যস্ত পিয়সীর ঠোঁটে সুধা পানে। খানিক বাদে জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। তের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বন্ধ করে এক প্রকার চাপা কান্না করছে। আবার চোখ ঘোরাতেই তের কাঁধের উপর নজর যায়। কামড় দেওয়া জায়গাটা কালশিটে দাগ হয়ে গেছে। জাঙ্কুক তেকে আরো জোরে জড়িয়ে ধরে, মুখ এগিয়ে নিয়ে যায় তের কাঁধের দিকে। তারপর যেখানে কামড় দিয়েছে সেখানে একের পর এক ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে তে। জাঙ্কুকের ঘাড় খামছে ধরে, সহ্য করতে পারছে না, এক প্রকার জাঙ্কুককে ঠেলে সরাতে থাকে। প্লিজ ছাড়ুন আমাকে, ছাড়ুন। তের কান্না শুনে জাঙ্কুক সরে আসে, তারপর বাঁকা হেসে বলে, সামান্য এতটুকুতেই এই অবস্থা? আপনি জঘন্য খারাপ। থ্যাঙ্কস, তা আমি জানি তোমার বেলায় আমি ভয়ানক খারাপও হতে রাজি। প্লিজ এমন করছেন কেন? আমি আহা, ভুলেও ওইটা উচ্চারণ করো না, তাহলে একটু আগে যা হয়েছে তার থেকে দ্বিগুণ সহ্য করা লাগবে।